হ্যালো গাইজ, আবার অনেকদিন পরে চলে এসেছি দ্য ল্যাথ করো বঙ্গে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে আমার বোনের মেহেন্দি, আর আমি চলে গেছি আমার কাকার বাড়িতে। তো বাইরে দেখেছো লাইটের ঝকমক তো শুরু হয়ে গেছে। তো চলো, অলরেডি শুরু হয়ে গেছে মেহেন্দির অনুষ্ঠান, গিয়ে দেখে নি তোমাদের সঙ্গে। তো বন্ধুগণ, বোন যথারীতি বসে গেছে মেহেন্দি পড়ার জন্য, আর কাকে যেন কিছু একটা বলছে, সেটাকে ইগনোর করো। আমি সাউন্ডটাকে যতটা পেরেছি কমিয়েও দিয়েছি, কিন্তু টোটাল ভিডিওতে যে কটা গানের সিন ছিল বা নাচের যে সমস্ত ভিডিওগুলো ছিল, আমি সমস্ত কিছু মিউট করে দিচ্ছি কপিরাইট ক্লেমের জন্য, কেননা গান দিলেই কপিরাইট ক্লেম খেয়ে যাব। তো বোবাভাবেই তোমরা দেখো ভিডিওটা আর এনজয় করো। তো এরপরে চলে আসলো যেটা একটা স্পেশাল সিন, সেটা হচ্ছে গিয়ে দেখো আমি আর অর্পিতা তো দাঁড়িয়ে আছি, আর একটু পরেই বর নিজে এখানে নাচা শুরু করে দিয়েছে একটা হিন্দি গানের সঙ্গে। কিন্তু দুঃখের সঙ্গে বলছি, তোমাদের সঙ্গে সেই গানটা আমি শেয়ার করতে পারছি না, তোমরা শুধু বরের নাচটাই দেখবে। হ্যাঁ, আর মেহেন্দির অনুষ্ঠানে আমার বোনের সঙ্গে আমার বোনের যে উডবি হাজব্যান্ড, সেও উপস্থিত ছিল। তো ওই যে দেখছো নীল রঙের পাঞ্জাবি পরে লোকটা, মানে ছেলেটা, লোক তো নয়, একটা কচি ছেলে, আর ভাই ওদিক থেকে উঁকিমুকি মারছে, আর ভাইয়ের বান্ধবী ওদিক থেকে উঁকিমুকি মারছে। তো সবাই মিলে আমরা চলে এসেছি এনজয় করার জন্য। আর আজকে কিন্তু একসঙ্গে দুটো অনুষ্ঠান, একটা হচ্ছে মেহেন্দি আর একটা হচ্ছে হলুদ কোটা। তো চলো, আমরা সবাই পুরো পরিবার একই ফ্রেমে আজকে চলে এসেছি। তো আজকের থেকে যে শুরু হচ্ছে আমার বোনের বিয়ের পুরো ভিডিও, তোমরা স্টেপ বাই স্টেপ আমার ব্লগে দেখতে পারবে। গাইস, কিরকম নাচছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। আর দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের নতুনভাবে জীবন শুরু হতে চলেছে, তো তোমাদের আশীর্বাদ কিন্তু বাঞ্ছনীয়। তোমরা অবশ্যই ওদের সাথে থেকো এবং ওদেরকে আশীর্বাদ করো। তো চলো, পরবর্তী অনুষ্ঠানগুলো টুকটুক করে আমরা দেখে নিই। আমরাও এখানে ভাই বোনেরা মিলে একটুখানি ঢং করে নেচে নিলাম। এই সুযোগ তো বারবার আসবে না, কখন আবার আসবে, কখন আবার পাবো। আর সত্যি কথা বলতে গেলে আমাদের জেনারেশনের ভাই বোনেদের মধ্যে আর একটা ভাইয়েরই আমার বিয়ের বাকি আছে, বাদ বাকি সবার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই সুযোগ পাবো কি পাবো না, তো ফুললি এনজয় করছি এই বিয়েটাকে। আর আমাদের বর অভিষেক দেখো ওখানে বসে বসে নিজেই নাচতে শুরু করে দিয়েছে। আর তার থেকে পরে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আগে তো এগুলো দেখে নিই। বর আর বউ টুকটুক করে কথা বলছে, তোমাদের একটা স্পেশাল জিনিস আমি দেখাবো, যেটা আমি তোমাদেরকে ওভার ভয়েস দিয়ে বলবো। তো চলো দেখতে থাকো। তো
গাইজ 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 যেটা বলছিলাম, দেখো বর তার হবু বউয়ের ফটো নিজেই তুলছে আর বেশ ভালো লাগছে। কিন্তু এখন কিন্তু আর সেরকম কনসেপ্ট নেই যে বিয়ের আগে বর বউয়ের মুখ দেখতে পারবে না, বউ বরের মুখ দেখতে পারবে না। আমাদের এখন সবই চলে, আমরা হচ্ছি সেই লেভেলের বস। এবারে শুরু হয়ে গেল কোটার। কি গো, উলুগুলো দাও, তুমি দাও। হ্যাঁ মাসি, উলু দাও। সব কাজ আমাকে করতে হবে, সব কাজ আমাকে করতে হবে। দাদা হাসছে। দাঁড়া, এবারে ব্রাইড পুরো খুলে যাবে, চিন্তা করিস না। আমার একটু ভালো করে ছবি তুলে দাও, যদিও আমি খারাপ দেখতে, একটু ভালো তোমাদের কেরামতি দেখতে। এটা ধান ছোটদের সাথে ছবি তুলো, ছোট ছোট তো ভালো ছিল। তো গাইজ সবার নাচ টাচ তো হলো, তো আমাদের আগের জেনারেশন কেন বাদ যাবে? তো যথারীতি কাকির মাসি, মানে আমার বোনের মাসি দিদা আর আমার মা সবাই মিলে নাচতে শুরু করে দিল। কিন্তু দুঃখের বিষয় তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারছি না, আর গান ছাড়া কিরকম একটা লম্ফজম্প টাইপের লাগছে, কিন্তু তোমাদের সহ্য করতে হবে, কিছু করার নেই। আর এরপরে চলে আসলো ফটোশ্যুট। দেখো যেহেতু অভিষেক নিজেই এই প্রফেশনে আছে, তো ওরা ভালো করে ফটোশ্যুট করছে, আর অভিষেকও ওর হাতে বোনের নাম লিখিয়েছে, তো ওরা ফটোশ্যুট করছে, যেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি। এই জায়গাটা দেখো, একটা স্পেশাল মুভমেন্ট, যেখানে অভিষেক বোনকে বলছে তুই এরকম করে দাঁড়া, তুই ওরকম করে দাঁড়া, বোন পোজ দিচ্ছে। দারুণ মজার ব্যাপার। কিন্তু অবশেষে আমাদের সমস্ত প্রোগ্রামটা শেষ হলো, আর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বোনের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর লাস্টে শেয়ার করলাম বোনের আর হবু বরের একটা দারুণ 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 রোমান্টিক ফটো। টাটা।